এই মামলার এজাহারভুক্ত যত আসামি আছে বাংলাদেশের বাহিরে যারা আছে তাদেরকে অবশ্যই অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে হলো দ্রুত বাংলাদেশে এনে তাদেরকে বিচারিক আওতায় এনে তাদের রায় কার্যকর করতে হবে। আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন ফ্যাসিস্ট বিরোধী দেশপ্রেমিক প্রবাসী বৃন্দের দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্বাহী সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই শেখ মাসিদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর ঘোষণা দাও, সত্য এসে গেছে, মিথ্যা পরাভূত হয়েছে। মিথ্যা অবশ্যই পরাভূত হওয়ার কথা। সংগ্রামী প্রবাসীবৃন্দ, আপনারা জানেন বিগত 17টি বৎসর আইয়ামে জাহিলিয়াতের চাইতেও বেশি নরপিচাস হয়ে বর্বরতার সাথে বাংলার সাধারণ মানুষ জীবন যাপন করেছিল। বাংলার সাধারণ মানুষদেরকে শোষিত করেছিল আইয়ামে জাহিলিয়াত নামক স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা তার বাবার পথ ধরে বাংলার মানুষদেরকে শোষিত করেছিল, শোষণ করেছিল, এক নায়কতন্ত্র কায়েম করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার আসার ঠিক আগ মুহূর্ত 28 অক্টোবরে আমাদের ভাইদেরকে লগি বৈঠার মাধ্যমে কিভাবে হত্যা করে তাদের উপরে লাশের উপর নৃত্য করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লামা সাঈদী সেখানে শহীদ ভাইদের লাশের সামনে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে যেন বাংলার জমিন থেকে চিরতরে ধ্বংস করে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই স্বৈরাচার শাসক দিনের পর দিন আমাদের ভাইদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সাধারণ মানুষদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা দিনের পর দিন, রাতের পর রাত আমরা ঘরে থাকতে পারি নাই। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, আমাদেরকে মিথ্যা হয়রানি করে, আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, রিমান্ডের পর্যন্ত আমাদেরকে নিয়ে অত্যাচারিত করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছিল 24 জুলাই অভ্যুত্থানের সময়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এই ছোট ছোট শিশু বাচ্চা মাসুমগুলো যখন ঘরের ভিতরে খেলা করছিল, সেই ঘরের ভিতরে পর্যন্ত তাদের বুলেটের আঘাতে সেই জর্জরিত হয়ে শিশু বাচ্চাগুলো হত্যা হয়েছিল। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার শাসকদের বিরুদ্ধে আজকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, তারা যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, এই ট্রাইব্যুনাল যে মিথ্যা ছিল তা প্রমাণ করে আমাদের প্রথম শহীদ আব্দুল কাদের মোল্লার মাধ্যমে। কিভাবে প্রমাণিত হয়েছিল? শহীদ আব্দুল কাদের মোল্লাকে 2013 সালে তাকে রায় ঘোষণা করা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এই মিথ্যা যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্য থেকে তাকে আন্দোলনের মাধ্যমে আবার ফাঁসির রায় দিয়ে তার রায়কে কার্যকর করা হয়েছিল। কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে একজন মানুষকে ফাঁসির কাষ্ট দিতে যায়? সেই রায়ের মাধ্যমে সাধারণ মানুষ প্রমাণিত হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রহসন ছিল, এই বিচারিক প্রহসন ছিল একটা মিথ্যা অপবাদের মাধ্যমে। সংগ্রামী জনতা, আপনারা জানেন এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের যতগুলো ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে নির্মমভাবে মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা জানেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায় ঘোষণা করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেই রায়ের মাধ্যমে আজকে তাকে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে এই মামলার এজাহারভুক্ত যত আসামি আছে, যারা বাংলাদেশে পলাতক আছে এবং বাংলাদেশের বাহিরে যারা আছে, তাদেরকে অবশ্যই অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে হলো দ্রুত বাংলাদেশে এনে তাদেরকে বিচারিক আওতায় এনে তাদের রায় কার্যকর করতে হবে।